আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেড দিয়ে তৈরি দারুণ ইন্টারেস্টিং আর দারুণ হেলদি একটা টিফিন রেসিপি। এটাকে তোমরা স্ন্যাক রেসিপিও বলতে পারো। বাচ্চাদের টিফিনে যেমন দিলে এটা টোটাল টিফিন ফাঁকা করে বাচ্চারা নিয়ে আসবে, সেই রকমই কোনো দিন একটু ইন্টারেস্টিং কিছু খাওয়াতে ইচ্ছে করলে বাচ্চাদেরকে এটা বানিয়ে ঝটপট তোমরা দিয়ে দিতে পারবে। তবে তার আগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হাই গাইস, নমস্তে, আমি রিয়া আর আমার চ্যানেল মাই বেবি মাই ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। এবারে বর্ষাকালটাকে বর্ষাকাল বলে মনেই হচ্ছে না। প্রতিদিন ভাবছি বৃষ্টি হবে, কিন্তু সকাল থেকে হালকা হালকা মেঘ করে বিকেল অবধি পার করে দিচ্ছে, তারপর রাত্রেবেলা হয়ে যাচ্ছে, বৃষ্টির তো কোনো দেখাই নেই। সেই রকম প্যাচে জঘন্য গরম, তার মধ্যে ছেলে স্কুল, মানে একদম নাজেহাল অবস্থা। আবার দেখবে মাঝে মাঝে এমন রোদ উঠছে যেন মনে হচ্ছে মানে পুরো একদম পুজো আকাশটা লাগছে, ওটা দেখেও কিন্তু খুব ভালো লাগছে। তো যাই হোক, এইসব সাইডে থাক, টপিকে আসি। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমার ছেলের খুবই পছন্দ। ফার্স্ট টাইম টিফিনে বানিয়ে দিয়েছিলাম, স্কুলে গিয়ে যখন টিফিন নিয়ে এসে তখন মা বলেছে আমার এইটুকুতে হবে না, আমাকে আরও বানিয়ে দিতে হবে। তো তোমাদের বাচ্চারাও কিন্তু সেম এই কথাটাই বলবে যদি তোমরা এটা বানিয়ে ওদেরকে দাও। চলো রেসিপিটা দেখে নাও। তো আমি নিয়েছি দুটো পাউরুটির পিস, আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট ব্রেডও নিতে পারো। একটা ডিম নিয়েছি আমি, 2 চামচ লাগবে আমার গরুর দুধ, আর লাগছে অল্প একটু দারচিনি গুঁড়ো বা সিনামন পাউডার, সাথে লাগছে 2 চামচ চিনিটাকে আগে আমি মিক্সিতে ঘুরিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি। 1 ড্রপ লাগবে ভ্যানিলা এসেন্স। তো প্রথমেই আমি পাউরুটির সাইডের যে শক্ত অংশটা আছে সেটাকে কেটে আলাদা করে দেবো, কারণ আমার ছেলে একদম এটা খেতে পছন্দ করে না, আমিও করি না। তো সেই কারণে কোনো কিছু টোস্ট বা স্যান্ডউইচ বানালে আমি আগে সাইডগুলোকে কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপর আমি ব্যাটারটা বানাবো, তো তার জন্য প্রথমেই আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আমি 2টো স্লাইস ব্রেড দিয়ে বানাচ্ছি বলে একটা ডিম নিয়েছি, তোমরা বেশি বানালে অবশ্যই বেশি নেবে। অল্প নুন দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি 2 চামচ দুধ। এটা রুম টেম্পারেচার দুধ, আর ঠান্ডা হলেও কিন্তু খুব একটা অসুবিধে নেই। এবার ওপর থেকে দিলাম আমি 1 চামচ গুঁড়ো চিনি, আর দিচ্ছি 1 ড্রপ ভ্যানিলা এসেন্স ফ্লেভার অ্যাড করবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমি সবটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আর পাউরুটিটাকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে 2টো করে স্লাইস করে নিয়েছি। তোমরা চাইলে রাউন্ড শেপও করতে পারো বা ট্রায়াঙ্গেলও করতে পারো। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে পাউরুটিটাকে ওই ডিমের ব্যাটারে ডিপ করে নিচ্ছি, খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এদিক ওদিক ঘুরিয়ে। তারপর এটাকে আমি শ্যালো ফ্রাই করব। বাচ্চার খাবার বা বড়দের খাবার কোনো খাবারই ডিপ ফ্রাই করা উচিত নয়, সেই জন্য আমি ডিপ ফ্রাই করছি না, তো আমি শ্যালো ফ্রাই করছি। তো প্রত্যেকটা পাউরুটির পিসকে আমি এইভাবে ডিপ করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার একটা সাইড একটুখানি রেখে ভাজবো, মানে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। তারপর আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো একটা সাইড সুন্দরভাবে কালার নিয়েছে, মানে এটা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। তো সব পাউরুটিগুলোকেই আমি এবার এক করে উল্টে দিচ্ছি। প্রত্যেকটা পাউরুটি আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তোমরা দেখো সাইডের 2টো সাইডেই কিন্তু সুন্দরভাবে কালার হয়ে গেছে, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটুখানি চিনি গুঁড়ো নিয়ে ওপর থেকে আমি এটাকে ডাস্ট করে দিচ্ছি। আর আমি একটুখানি সিনামন পাউডার বা দারচিনি গুঁড়োকেও ওপর থেকে ডাস্ট করে দেবো। দারচিনি শরীরের জন্য যেমন ভালো, সেই রকমই কিন্তু টেস্টও আনে দারুণ। রেডি হয়ে গেছে আমার সুপার হেলদি টিফিন। এটাকে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা স্পঞ্জি, কতটা সফট। এটা যদি তোমরা টিফিনে দাও কখনোই এটা শক্ত হয়ে যাবে না। খেতে গরম বানালে যেমন সুন্দর থাকবে, টিফিনে বাচ্চা যখন 1-2 ঘন্টা পর খাবে তখনও কিন্তু একই রকম সুস্বাদু থাকবে। দেখো আমি এরকম স্ট্রাইপ করে বা লম্বা করে বানিয়েছি এটা। তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপে এটা বানাতে পারো। এটা খুবই সুন্দর, দারুণ টেস্ট হয়। মানে ছেলের জন্য যা টিফিন বানাই মোটামুটি আমি আগে ফার্স্ট টেস্ট করে তারপর ওকে টিফিন বক্সে দিই। তো সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারবো যে এটা কতটা টেস্টি। তো অবশ্যই বাড়িতে বানাও। আর কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাও, লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে চলো আজকের মতো টাটা।